বীরভূমের ময়ূরেশ্বর বিধানসভায় বড়তুরি গ্রাম অঞ্চলের বিশিয়া গ্রাম নিবাসী তৃণমূল কংগ্রেসের একনিষ্ঠ কর্মী প্রাক্তন মৎস্য কর্মাধ্যক্ষ বায়তুল্লাহ শেখকে গত 19 তারিখ সন্ধ্যায় কয়েকজন দুষ্কৃতী লক্ষ্য করে বোমা ছোড়ে বোমার আঘাতে ঘটনাস্থলে মৃত্যু হয় বায়তুল্লাহ শেখের। বায়তুল্লাহ শেখের আত্মার শান্তি কামনা করে এবং পরিবার পরিজনদের প্রতি সমবেদনা জ্ঞাপন জানাতে আজ বিশিয়া গ্রামে বায়তুল্লাহ শেখের বাড়িতে পৌঁছলেন বীরভূম জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখ। পরিবারকে সব রকমের সাহায্যের আশ্বাসের পাশাপাশি পরিবারের পাশে থাকার আশ্বাস দেন সভাধিপতি কাজল শেখ। কাজল শেখ বলেন, এই ঘটনার সঙ্গে যুক্ত অভিযুক্তদের খুব তাড়াতাড়ি খুঁজে বের করে পুলিশ তাদের গ্রেপ্তার করবে এবং দোষীদের শাস্তি হবে। হয়তো আপনার কাছে রিপোর্ট থাকতে পারে, এখন আমাদের কাছে এ ধরনের কোনো রিপোর্ট নেই। তাছাড়া বায়তুল্লাহ শেখ দীর্ঘদিন ধরে এই এরিয়ার তৃণমূল কংগ্রেস দলটাকে তিল তিল করে গড়ে তুলেছে। আমাদের একজন মামাটি মানুষের নির্ভীক সৈনিক ছিল। দীর্ঘদিন ধরে ওর সঙ্গে আমার একটা সম্পর্ক ছিল, নিবিড় সম্পর্ক। সব সময়ের জন্য আমার সঙ্গে যোগাযোগ রাখতো। যেদিন ও মার্ডার হয় সেদিন আমি কলকাতায় থাকার জন্য আসতে পারিনি, তার জন্য ওই পরিবারটার পাশে এসে দাঁড়িয়েছি, পরিবারের সমবেদনা জানার জন্য এসেছি। এবং পরিবারের যদি একটা বাচ্চা আছে, ছেলে এবং দুটো মেয়ে, ওর ওয়াইফকে কথা দিয়ে গেলাম যদি কোনো সময়ের জন্য কোনো সহায়তা প্রয়োজন বোধ করে বলবে, সব সময়ের জন্য পরিবারটা পাশে থাকবো। এবং পুলিশ প্রশাসনকে আপনাদের মাধ্যমে রিকোয়েস্ট আগেও করেছি, আবার করছি যে বা যারা এই বায়তুল্লাহ শেখকে নিষ্ঠুর নির্মমভাবে হত্যা করেছে তাদের সাজা হোক। পুলিশ সে পথে এগুচ্ছে, যারা দোষী প্রকৃতপক্ষে তারাই সাজা পাবে। আজ 5 দিন হয়ে গেল, এখন কিন্তু কেউ অ্যারেস্ট হয়নি। দেখুন, 2-4 জনকে ধরে ভরে দিয়ে ওই কেসে আসামি করা এটা বড় কিছু ব্যাপার বলে আমি মনে করি না। বীরভূম জেলা পুলিশ প্রশাসন সঠিক পথে এগুচ্ছে, সঠিক দিশায় এগুচ্ছে। যারা প্রকৃতপক্ষে দোষী তারা অ্যারেস্ট হবে, আমরা নিশ্চিত থাকতে পারি। দাদা, আপনার কাছে কি দাবি রাখলেন, মানে আবেদন কি করলেন ওনার পরিবার? ওনার পরিবার পাশে থাকার কথা বলেছেন। যেভাবে দীর্ঘদিন ধরে বায়তুল্লাহ শেখের সঙ্গে আমার একটা নিবিড় সম্পর্ক ছিল, সেই সম্পর্কটা যেন অটুট থাকে সে কথাটাই বলেছেন। আর যেখানে যা বলার এই পরিবারটা সম্পর্কে আমি সেখানে উনি ছেলে মেয়ে মানুষ করার জন্য একটা সরকারি চাকরি আবেদন করলেন আপনার। দেখুন, আমি আগেও বলেছি, আবার বলছি, আমি যেখানে যা বলার এই বিষয় নিয়ে বায়তুল্লাহ শেখ কেমন ছিল, কী ধরনের সংগঠন ছিল, কেমন সংগঠক ছিল, এরিয়ায় তৃণমূল কংগ্রেস দলটা কিভাবে তিনি মজবুত করেছেন, সে বিষয়টা যেখানে যা বলার সেখানে আমি বলব।